সম্ভব না। সেক্ষেত্রে নোয়াখালীর কথা বলতে কীরকম, নোয়াখালী থেকে ঢাকা প্রায় 200 কিলোমিটার, যেখানে 200 এত দূরে জায়গা, সেখানে যদি আমরা বিভাগীয় কার্যক্রম পরিচালনা করতে চাই তাহলে আমাদের অনেক ধরনের জামিলা পড়তে হয়, নোয়াখালীর মানুষগুলোর জন্য সমস্যা হয়। তাহলে দূরবর্তী একটা তার বিভাগ হওয়ার জন্য এটা প্রথম লাগবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, নোয়াখালী পাশে আছে কীরকম আপনার একটা সমুদ্র বন্দর হওয়ার সম্ভাবনা, বঙ্গোপসাগর, মেঘনা নদীর মোহনা বঙ্গোপসাগর, যেখানে প্রচুর সম্ভাবনা জিনিস আছে। যদি এখানে একটা বন্দর স্থাপন করা হয় সেটা শুধু নোয়াখালী অঞ্চলের জন্য, পুরো বাংলাদেশের জন্য একটা অপার সম্ভাবনা নিয়ে আসবে। এটা অর্থনৈতিকভাবে হবে। ভাই আপনি সেট টপিং করবেন না, আগে পানি সমস্যাটা উত্তর দিবেন। এটা অর্থনৈতিক সম্ভাবনা হবে, তাহলে কি হবে, পুরো দেশে অর্থনৈতিক সম্ভাবনা বাড়বে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, আমাদের বর্তমানে যে বাসাঞ্চল রয়েছে, বাসাঞ্চলে বিশাল পরিমাণে একটা আপনার সেনা ক্যাম্প হচ্ছে, যে পশ্চিমবঙ্গে এটা প্রথম বাংলাদেশে আন্তর্জাতিক মানে সেনা ক্যাম্প হচ্ছে নোয়াখালীতে। এটা তো বড় বড় একটা পাওয়া, আর এটা সবচেয়ে বড় সেনা ক্যাম্প। আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে কিরকম, আপনার যে বাসাঞ্চল আছে আমাদের হাতিয়াতে যে বিশাল পরিমাণ শহরগুলো হয়েছে, এই শহরটা হয়েছে কিরকম বলতে গেলে আরেকটা জেলা গঠন করার সম্ভাবনা আছে। এত বিশাল জায়গা, সেখানে চাইলে আপনি অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ করতে পারবেন যা বাংলাদেশ কুমিল্লা বিভাগ হলেও তো করা যাবে। কুমিল্লাতে যেগুলো আছে সেগুলো কিন্তু সম্ভাবনা, সেগুলো গঠিত হয়েছে, অথচ নোয়াখালী সম্ভাবনা আছে। আর এই সম্ভাবনা যদি আমরা বিভাগ কেন্দ্রীয়করণের মাধ্যমে গঠিত করি তাহলে পুরো নোয়াখালী না, পুরো বাংলাদেশের জন্য এটা অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চলে নিয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। আর একটা কথা আমি বলতে চাই যে আমার কাছে 10,000 টাকা আছে বা আমার কাছে একটা বড় বিল্ডিং আছে, আমার কাছে একটা শিক্ষা বোর্ড আছে, তার মানে আমি শিক্ষিত নয়, তার মানে যে আমি বিয়ে পাবো এটা উন্নয়ন নয়। আমার দেখতে হবে আমি এটা করতে পারবো কিনা। আমরা যদি একটা জেলার মানুষগুলো কর্মিক হয়, যদি ওখানে কর্ম অবস্থান থাকে, সব কিছু থাকে, শুধুমাত্র ওখানে প্রশাসনিক নেই, সরকারি অর্থ নেই, তাহলে এখানে বিভাগ হওয়া জরুরি। এখন নোয়াখালী আপনি দেখেন, নোয়াখালী এসে কীরকম যে মেন যে রোডটা আছে ফেনীর পরে নোয়াখালী সাইডে আছে লক্ষ্মীপুর, আমরা সব কিছু আপনি বলছি একটা সাইডে যদি আমরা বিবেক দিই তাহলে কী হবে, ওখানে উন্নয়ন হবে, যোগাযোগ ব্যবস্থা হবে, সব কিছু হবে। আর আলাদা একটা অঞ্চল বিভাগ হবে, তাহলে ওই অঞ্চলের জিডিপিকে নোয়াখালী আপনার বাংলাদেশের যে মোট জিডিপিতে আপনার অবদান রাখতে পারবে। এমনিতে নোয়াখালী একটা জেলা, মাত্র একটা জেলা হয় বাংলাদেশের 35% জিডিপি তারা অংশগ্রহণ করে। তারপরে বাংলাদেশের প্রায় 5 লাখ রেমিটেন্স যুদ্ধ নোয়াখালী থেকে দেয়, মানে আপনার 30 থেকে 33% আপনার রেমিটেন্স নোয়াখালী থেকে আসে। আপনার মনে করেন যে চামড়া শিল্প, আমাদের যে আমদানি হয় যে আপনার বিদেশি মুদ্রা, ওদের মধ্যে চামড়া শিল্প হচ্ছে দ্বিতীয় নাম্বার, বুঝেন, দ্বিতীয় নাম্বার। আর দ্বিতীয় নাম্বার চামড়া শিল্প আমাদের ব্যাংকগঞ্জে সবাই একটা চামড়া শিল্প। বাংলাদেশে যাতে চামড়া শিল্প আছে, বাকি বড় মানে এখানে যাতে চামড়া শিল্প আছে তার সবগুলো আমাদের ব্যাংকগঞ্জ। কথা বুঝেন, বাংলাদেশে 20 জন কোটি আছে, আমি আছি, আমি করি, আমি ফকির, দেখলে বুঝলে আমি ফকির। কিন্তু বাংলাদেশের 20 জন ধনীর মধ্যে 11 জনের নোয়াখালী ব্যাংকগঞ্জে। আপনি বুঝেন নোয়াখালী কেন হবে না? এখন আপনি তার মানে নোয়াখালী বিভাগ হওয়া জরুরি। আপনারা বলবেন কিরকম যে নোয়াখালী যারা ধনী আছে এরা তো নোয়াখালী থাকে না, স্বাভাবিক। আমরা এখন ঢাকা আসছি চাকরির জন্য, বিদেশ কেন যাচ্ছি অর্থের জন্য, স্বাভাবিক এরা যেতে পারে, কিন্তু নোয়াখালী। তার মানে আপনি দেখ, আমি কথাটা বলি, আমি চাই কিরকম যদি আমাদের নোয়াখালী একটা বিভাগ হলে কি হবে, যে আমাদের যে যারা বিনিয়োগকারী আছে, যে অর্থনীতি যে সমৃদ্ধশালী ব্যক্তিরা আছে, এরা নোয়াখালী বিনিয়োগ করবে। বিনিয়োগ করার পরে শুধু নোয়াখালী নয়, নোয়াখালী আশপাশে যারা আছে সবাই মিলিয়ে যদি অর্থনৈতিকভাবে সচ্ছল কাজে অংশগ্রহণ করে, তাহলে শুধু নোয়াখালী নয়, পুরো বাংলাদেশের অর্থনীতি শাখা করার সম্ভাবনা বেশি। আর যদি পাশাপাশি আমরা চট্টগ্রামের পাশাপাশি নোয়াখালীতে একটা সমুদ্রবন্দর গঠন করে, অবশ্যই বিভাগ হওয়ার পর এটা আন্দোলন হবে। যদি একটা সমুদ্রবন্দর হয় তাহলে কি হবে, ওই বন্দরের মাধ্যমে বাংলাদেশের চাঁদপুর বন্দর, ভোলা বন্দর, বরিশাল বন্দর, ওইগুলো আপনার অর্থনৈতিক বন্দরের মাধ্যমে যে সুবিধাগুলো পাবে, তাহলে শুধু এটা নোয়াখালীর জন্য না, এটা বাংলাদেশের 64 জেলা সবগুলোর জন্য মূল্য।